চলবে না, চলবে না, চলবে না, চলবে না। সৌদি আরবে নতুন একটা নিয়ম করছে যে একটা টিকা দিতে হবে, এই টিকার জন্য আর কি। কিন্তু ওনারা কালকেও টিকা দিছে, আজকে বলতেছে যে টিকা নাই। টিকার দাম ছিল 1,000 টাকা, কিন্তু বাড়ায় 4,500 টাকা করে দিচ্ছে। এখন আমাদেরকে কেন এরকম হয়রানি করা হচ্ছে? উমরার জন্য এবং বিজি ভিসার জন্য যাবে তাদের জন্য ভ্যাকসিনটা প্রযোজ্য, এবং যারা ওয়ার্কার ভিসা যাবে তাদের জন্য প্রযোজ্য না। যারা করোনা ভ্যাকসিন দিচ্ছে এটাই চলবে, নতুন করে ওয়ার্কারদের জন্য কোনো ভ্যাকসিন নাই, এটা সিদ্ধান্ত। প্রবাসী যাচ্ছে তাদেরকে কালকে হঠাৎ বলা হয়েছে একটা টিকার ভ্যাকসিনের নাম দেওয়া হয়েছে, এই ভ্যাকসিন নিয়ে 1 তারিখের পরের থেকে বাইরে যাইতে হবে। এখন সেই ভ্যাকসিনই নাই বাংলাদেশে। এখন এই জন্য যাদের ফ্লাইট সব মিচে যাবে, এই কারণ জন্যই হরতাল ডাকা হচ্ছে, এতটুকু। আপনার টিকা দেওয়ার জন্য এই যে আপনার সৌদি আরবে নতুন একটা নিয়ম করছে যে একটা টিকা দিতে হবে, এই টিকার জন্য আর কি। কিন্তু ওনারা কালকেও টিকা দিছে, আজকে বলতেছে যে টিকা নাই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। টিকার দাম ছিল 1,000 টাকা, কিন্তু বাড়ায় 4,500 টাকা করে দিছে ওনারা। পরে এরপরেও টিকা দেয় নাই আমাদেরকে। তারপরে আমরা প্রবাসী কল্যাণে আসলাম। হসপিটাল থেকে আরেক জায়গায় পাঠানো হচ্ছে। এই পর্যন্ত আমরা প্রায় 4টা হসপিটালের মধ্যে গেছিলাম। আমাদেরকে বলা হচ্ছে যে আপনারা ওখানে যান, ওখানে গেলে পাবেন। এরকমভাবে আজকে প্রায় 3 দিন আমরা ঢাকাতে, আমরা নোয়াখালী থেকে আসছি। তা আমাদের এই পর্যন্ত প্রায় 4-5 হাজার টাকার মতো ভাড়াই শেষ হয়ে গেছে। এখন আমাদেরকে কেন এরকম হয়রানি করা হচ্ছে? অথচ দেখা যাচ্ছে যে প্রবাসী রেমিটেন্স দিয়েই কিন্তু বাংলাদেশ চলতেছে, কিন্তু এরপরও প্রবাসীদের জন্য কোনো সুযোগ সুবিধা নাই। প্রবাসীদেরকে বারবারই বরাবর মতো হয়রানি করা হচ্ছে। তো আমরা এখন কোথায় যাব, কার কাছে যাব? আমাদের টিকিট হচ্ছে 1 তারিখে আগামী। এখন বলা হচ্ছে যে 1 তারিখের মধ্যে যদি আমাদের টিকিট না হয়, আমাদের যদি ভ্যাকসিন না দেওয়া হয়, তাহলে আমাদের টিকিট বাদ হয়ে যাবে, টিকিট ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে গরিব মানুষ, আমরা হচ্ছে মধ্যবিত্ত। এখন আমাদের যদি টিকিট ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমরা আবার নতুন করে পুনরায় কীভাবে টিকিট করব? তো এই জন্য আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাবো যেন এটার একটা সুস্থ কিছু একটা করা হয়, যাতে করে আমরা আর হয়রানির শিকার দ্বিতীয়বার না হই। উমরার জন্য এবং বিজি ভিসার জন্য যাবে তাদের জন্য ভ্যাকসিনটা প্রযোজ্য, এবং যারা ওয়ার্কার ভিসা যাবে তাদের জন্য প্রযোজ্য না। যারা করোনা ভ্যাকসিন দিচ্ছে এটাই চলবে, নতুন করে ওয়ার্কারদের জন্য কোনো ভ্যাকসিন নাই, এটা সিদ্ধান্ত। এখন এটা শিওর হওয়ার জন্য আসছি যে এটা ভ্যাকসিনটা মূলত কাদের জন্য, এটার জন্য এখানে আসা। এখন ওরা বলতেছে যে যারা আপনার উমরা এবং হজের জন্য যাবে এবং বিজি ভিসা যাবে তাদের জন্য ভ্যাকসিন।